নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমার মতো খুব সাধারণ হোমমেকারদের বা গৃহিণীদের প্রতিদিনের সকাল থেকে সংসারের কাজকর্মগুলো প্রায় একই রকম থাকে। যখন সেই কাজকর্মগুলোই সুন্দর করে নিজেদের মতন করে কমপ্লিট করার চেষ্টা করি, তখনই আমাদের কাজের পার্থক্য, কাজ করার ধরন চোখে পড়ে। আর এই কাজ করার ধরন আমাদেরকে একে অপরের থেকে একটু আলাদা করে তোলে। তবে প্রত্যেকের সংসারের প্রতি ভালোবাসা একই রকম থাকে, প্রত্যেকের ব্যস্ততাও প্রায় একই রকমের। এবার প্রশ্ন হলো, আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব। আমি যেমন চেষ্টা করি ভোরবেলা ঘুম থেকে ওঠার, এই ছোট্ট একটা অভ্যাস আমাকে সংসারের কাজে অনেক হেল্প করেছে। একটা সময়ের পর সত্যি দেরি করে আর ঘুম থেকে ওঠা হয় না, ঠিক প্রতিদিন সঠিক সময়ে ঘুম ভেঙে যায়। একটা সংসারের সমস্ত দায়িত্ব থাকে আমাদের ওপর, পরিবারের যে কজন মানুষ থাকে প্রায় সকলেই ব্যস্ত থাকে, তাদের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমরাও ব্যস্ত হয়ে পড়ি। যাই হোক, আমার সংসারের কাজকর্ম দেখতে দেখতে আমি শুরু করে দিয়েছি। সকালবেলা রান্নাঘরে এসেই গ্যাস ওভেন কাউন্টার টপটা আগে ভালো করে মুছে নিই, তারপর যা কাজ করার করি। এদিকে 4টে ডিম সিদ্ধ আর ডিটক্স ওয়াটারটা রেডি করছি। গতকাল 4টে ডিম ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সাথে ডিটক্স ওয়াটার করার জন্য জিরে, জোয়ান আর মৌরি মিশিয়ে যে গুঁড়োটা করে রাখি, সেটাও 2 গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। রাতে না ভেজালেও হয়, তাও ভিজিয়ে রেখেছি, সকালে ঝটপট করে বসিয়ে দিতে পারবো। ডিম সিদ্ধ হতে হতে জলের বোতলগুলোও ভরে নিচ্ছি। খুব বেশি ভারী কাজ বা অনেকটা সময় লাগবে সেরকম কাজ না হলে আমরা প্রত্যেকেই একটা কাজের পাশাপাশি আর একটা কাজ করতেই থাকি, বিশেষ করে রান্নাঘরে 1 মিনিটও দাঁড়িয়ে থাকার জন্য ফাঁকা সময় থাকে না, তাও সেই রান্নাঘরের কাজ আমাদের শেষই হতে চায় না। এদিকে খুব সকাল সকাল রান্নাঘরের কিছুটা কাজ করে আগে ওয়াশিং মেশিনটা অন করে দিয়েছিলাম। ওদিকে হাজব্যান্ড মেয়ে তখনও ঘুমাচ্ছিল। তো ভোরবেলা ওঠার একটাই কারণ যে ভোরবেলা যখন সবাই ঘুমিয়ে থাকে, নিরিবিলি শান্ত পরিবেশে সংসারের অনেক কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নিই। কাছাকাছি হয়ে গেছে, এখন এই যে সব জামা কাপড়গুলো আগে মেলে দেব। আর অনেক দিন ধরেই যা ওয়েদার, মোটামুটি সব জায়গাতেই একই রকম, তো এই অবস্থায় জামা কাপড় শুকানোটা একটু টেনশন হয়ে যায়। জামা কাপড়গুলো সব কিছু মেলে দিয়ে আজকে ওয়াশিং মেশিনের ওপরটাও ভালো করে মুছে নেব। রেগুলার যখনই কাচাকাচি করি, একটা টাওয়াল দিয়ে ওয়াশিং মেশিনের ওপরটা, তারপরে ভেতরের কিছুটা পোর্শন ভালো করে মুছে রাখি। ভেজা থাকে তো মুছতে সুবিধা হয়। আজকে কলিন দিয়ে মুছবো। ওয়াশিং মেশিনে জলের ইউজ হয়, সবসময় জলের দাগ হওয়াটা স্বাভাবিক, তাই যখনই আমি ওয়াশিং মেশিনে কাচাকাচি করি ভেজা অবস্থায় ভালো করে একবার মুছে নিই। তো এইভাবেই রেগুলার মুছে রাখলে জলের আয়রনের দাগ দেখেছি খুব একটা হয় না। ওয়াশিং মেশিনের এই লিডগুলো কাচের, তো কলিন দিয়ে মুছলে পরে বেশ সুন্দর চকচক করে। ওদিকে কাজ করতে করতে হাজব্যান্ড মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছে, আমারও সংসারের বেশ কিছু কাজ হয়ে গেছে। ওয়াশিং মেশিনটা আমি সবসময় কাভার করে রাখি, তো এতে আমার ভীষণ সুবিধা হয়, ধুলোবালি কম পড়ে আর জিনিসটাও বেশ পরিষ্কার থাকে। আমার সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো ওদেরকেও ব্রেকফাস্ট দিয়ে দেবো। খুবই সিম্পল, কোনো ঝামেলা নেই। কেউ গরম জল, কলা, বিস্কুট, কফি এগুলো দিয়েই সকালের ব্রেকফাস্টটা হয়। এদিকের কাজ কমপ্লিট করে এরপরে সোজা চলে যাব ঘরে। আগে আমাদের ঘরের বিছানাটা গুছিয়ে ঘরটাও একটু ডাস্টিং করে নেব। সোনা আজকে সোনার ঘরের বিছানাটা গুছিয়ে রেখেছিল। আর একটা ঘর আছে যে ছোট, সেই ঘরে যে বিছানাটা আছে সেটা প্রতিদিন সকালে ভালো করে একবার ঝেড়ে টান করে রাখি। ব্যাস, সারাদিনের জন্য ওই একবারই টান করে রাখি, আর প্রয়োজন হয় না। ওই ঘরে কেউ আমরা থাকিও না বা ঘুমাই না, মাঝে মাঝে আমি বসে আমার কাজ করি। যাই হোক, এদিকে আজকে কলিনটা যখন বের করেছি তো ভাবলাম যে ফ্রিজটাও একটু ভালো করে ক্লিন করে রাখি। মাঝে মাঝে আমার এমনও দিন যায় যে আগে থেকে ভেবে রাখি যে ঘরের এই কাজটা করব, ওই কাজটা করব, এক্সট্রা অনেক কাজ করতে হবে, তার মধ্যে সময়ের অভাবে অনেক কাজ আর করা হয়ে ওঠে না।
যেই কাজটা করি সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে গিয়ে একটু সময় বেশি লাগে, তখন অন্যদিকে আর সময় পাওয়া যায় না। তাছাড়া ওই অগোছালো কাজ করে নিজেও মানসিক দিক দিয়ে শান্তি পাই না। সাধারণ মধ্যবিত্ত ঘরে মোটামুটি প্রতিদিনের কাজকর্ম একই রকম, তো এইগুলো নিয়ে কাকেই বা আর দোষ দেব? নিজেরাই যদি টাইম বের করে উঠতে না পারি তো কাউকে দোষ দিয়ে লাভ নেই। তাছাড়া সংসারের ব্যস্ততা সেটা তো নিত্যদিনের সঙ্গী। এর ফলে মাঝে মাঝে আমরা একটু বেশি চিন্তা করি। অকারণে বাইরের নানা বিষয়ে চিন্তা করে কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে পড়ি। কথায় আছে না যে আমাদের মস্তিষ্ককে আমরা যেভাবে চালাবো আমাদের মস্তিষ্ক সেভাবেই চলবে। তো অকারণে বেশি চিন্তা না করে এগুলো আমাদের একটু পরিবর্তন করা দরকার, আর কিচ্ছু না। আমাদের চিন্তার পরিবর্তন করে আমরা সংসারের কাজগুলো সুন্দরভাবে করতে পারি, যার ফলে বাড়িঘর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে, আমরাও মানসিক দিক দিয়ে অনেকটা শান্তি পাই। আমি তো এভাবেই নিজেকে মোটিভেট করি। মন ভালো না থাকলে ঘরের কোনো একটা জায়গা, যেমন আলমারি, ওয়ার্ড্রব বা রান্নাঘরের কোনো একটা অগোছালো জায়গা ভালো করে গুছিয়ে রাখি। এতে দেখা যায় যে জায়গাটাও গোছানো হয়ে যায়, তার সাথে সাথে আমারও ভীষণ ফ্রেশ ফিল হয়। আগে এই ব্যাপারটা অতটা ফিল করতাম না, তবে বহু বছর ধরে যেহেতু করে আসছি দেখেছি হ্যাঁ সত্যিই তাই। কোনো জায়গা একটু অগোছালো থাকলে সেই জায়গাটা যদি একটু গোছাতে যাই তখন জায়গাটাও গোছানো হয়ে যায় আর মনটাও ভালো লাগে। সংসারের কাজগুলো করতে করতে এদিকে বাজার চলে এসেছে। প্রথমে সবজিগুলো গুছিয়ে নিয়েছি, তারপর মাছ ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন সকাল 9:30 মতো বাজে। সোনা আজকে বাড়িতে আছে, কলেজ ছুটি, তো এখন গ্রিন টি খাবে। তার সাথে হালকা খিদে পেয়েছে, তো গ্রিন টির সাথে একটু পাম্পকিন সিড আর এই মুখরোচকের চাল ভাজাটা দিলাম। ও আমার মতো সকালে ভাত রুটি কিছু খেতে চায় না। ভাত রুটি খেলে পরে পেট অনেকক্ষণ ভরা থাকে, না হলে এই যে বারবার খিদে পায়। সকালে শুধু কফি আর ডিম সিদ্ধ খেয়েছিল। এদিকে আমারও ঘরের মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, ঘর ঝাড়মোছ করা হয়ে গেছে। ওদিকে সমস্ত কাজ করে তারপর রান্নার দিকে আসি। ডাল সিদ্ধ করেছি, হাজবেন্ডকে ডাল সিদ্ধ, পটল ভাজা আর 1 পিস ইলিশ মাছ ভাজা দিয়ে সকালে ভাত দিয়ে দেব। আজকে বাজার থেকে ইলিশ মাছ এনেছে। মাছটা খুব বড় না, তবে মাছগুলো খুব ভালো ছিল। ইলিশ মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। মাছগুলো একটু আগেই সর্ষে পোস্ত বাটা, লঙ্কা বাটা, তার মধ্যে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছিলাম। যাই হোক, কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ঢেকে দেব। মাছ ভালো করে সিদ্ধ হয়ে গেলে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন, এটা এমন একটা মাছ সব রকমভাবেই ভালো লাগে। তার সাথে গরম ভাতে ইলিশ মাছ ভাজা আর মাছ ভাজার তেল দিয়ে সাথে একটা কাঁচা লঙ্কা নিলে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। মনে হয় পরিমাণের থেকেও একটু বেশি ভাত খাওয়া হয়ে যায়। যাই হোক, এই তো মাছের ঝোল প্রায় রেডি। ঝটপট করে বাসন কটা মেজে তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। আরও একটু তাড়াতাড়ি করে কাজগুলো হতো, তবে ওই যে সর্ষে পোস্ত বাটা শিলে বাটতে গিয়ে একটু সময় লাগলো। লাস্টে একটু সর্ষের তেল দিয়ে তারপরে এই ইলিশ মাছটা নামিয়ে নিয়েছি। রান্নাঘরে সমস্ত কাজকর্ম করে 11:30টার মধ্যে আমার স্নান হয়ে গেছে। এখন রেডি হচ্ছি, যাব একটু কল্যাণী। হাজবেন্ড বাড়িতে থাকলে মাঝে মাঝেই এই টাইমে কল্যাণীর দিকে যাই। তো সংসারের কাজকর্মগুলো একা হাতে সামলাতে গিয়ে প্রতিদিন একটু তাড়াহুড়ো লাগে। আর যেদিন এই 10:30 11টার দিকে কল্যাণীর দিকে যাই বা অন্য কোথাও যাই, সেদিন মনে হয় আরও ব্যস্ত হয়ে পড়ি। তারপর দুপুরে ফিরে এসেও কাজ থাকে। আসলে বাড়িঘর যেমন আছে তেমনভাবেই ফেলে রেখে কোথাও চলে যাব, এই জিনিসটাই পারি না, তাই তাড়াহুড়ো লেগে যায়। সময়ের সাথে মাঝে মাঝে পেরে উঠি না। যাই হোক, সকাল থেকে সারাদিন এভাবেই ব্যস্ততার মধ্যে দিয়ে সংসারটাকে সামলাই। আজকের ওয়েদারটা দেখুন কি দারুণ লাগছে। বৃষ্টি হয়নি, আবার রোদও ওঠেনি। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।